নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক, আর সেই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন, এই বৈঠকে কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সরকার গঠনের পরে দ্রুত সময়ের মধ্যে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আহ্বান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সরকারি সূত্রে জানা গেছে, প্রথম বৈঠকেই সভাটির অগাধ-মূলক কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। বিশেষ করে অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক সংস্কার এবং আন্তর্জাতিক সম্পর্ক, এই 4টি বিষয়কে প্রাধান্য দেওয়া হতে পারে। নতুন মন্ত্রীদের দায়িত্ব বণ্টনের পর এটি হবে তাদের প্রথম আনুষ্ঠানিক সম্মিলিত সভা। ফলে কে কোন মন্ত্রণালয়ে কী ধরনের রোডম্যাপ উপস্থাপন করবেন সেটিও থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের মাধ্যমে নতুন সরকারের নীতিগত অবস্থান স্পষ্ট হবে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দিক নির্দেশনাও এখান থেকে শুরু হতে পারে। ধারণা করা হচ্ছে, বৈঠকে যেসব বিষয় উঠে আসতে পারে: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তাৎক্ষণিক পদক্ষেপ, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, বৈদেশিক সম্পর্ক জোরদারে কূটনৈতিক উদ্যোগ। প্রথম বৈঠক হওয়ায় সরকারের ভিশন ও মিশন পরিষ্কারভাবে তুলে ধরা হতে পারে। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি সরকারের কার্যক্রমের দিক নির্দেশনার সূচনা। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নেতৃত্বের ধরন, সিদ্ধান্ত গ্রহণের কৌশল এবং মন্ত্রীদের সঙ্গে সমন্বয় সবকিছুই এই বৈঠকের মাধ্যমে প্রতিফলিত হতে পারে। এছাড়া বিরোধী দলগুলোর দৃষ্টি থাকবে এই বৈঠকের ফলাফলের ওপর, কারণ সরকারের প্রথম সিদ্ধান্তগুলোই ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করতে পারে। সব মিলিয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। এখন সবার অপেক্ষা, বৈঠক শেষে কী বার্তা আসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং কোন সিদ্ধান্তগুলো সামনে আসে। আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।